আমরা ইঁচড়ের তরকারি করব নিরামিষ করে। ইঁচড়টাকে কেটে নুন হলুদ দিয়ে সিদ্ধ করেছি, আলু কেটে নিয়েছি, আর এখানে ডালের বড়ি দেবো। ওর মধ্যে ডাল বেটে নুন হলুদ দিয়ে নিয়েছি, এবার ভাজবো, ভেজে বড়ি করবো, বড়া করবো, বড়ি করছি বড়া। এবার বড়া ভাজছি। এরকম করে সব বড়াগুলো ভেজে নেব, তারপরে ইঁচড়টা রান্না করব। জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দেবো, দিয়ে আলুগুলো নুন দেবো পরিমাণ মতো, দেবো হলুদ দেবো, একটু লাল করে ভাজা হবে, তারপরে ইঁচড়গুলো দেবো। সেদ্ধ করা ইঁচড়গুলো দিয়ে দেবো। ইঁচড় অনেকভাবে রান্না করা যায়, অনেক রকমভাবে, নিরামিষ, আমিষ, যেমন চিংড়ি মাছ দিয়েও করা যায়, নিরামিষও অনেকভাবে করা যায়। আমি এক একদিন এক এক রকমভাবে করবো, তখন আপনাদের দেখাবো, দেখবেন। আপনারা হয়তো জানেন জিনিসগুলো, তবুও আমি যেরকমভাবে করবো আমি একটু দেখাবো আপনাদের, দেখবেন। জিরে, কাঁচা লঙ্কা আর আদা বাটা আছে, সঙ্গে একটু হলুদ দিয়ে দিয়েছি, এটা দিয়ে দেবো। কেটে রাখা টমেটোটাও দিয়ে দিলাম। এবার ভালো করে কষাবো, কষিয়ে তারপর জল দেবো। অল্প একটু চিনি দিলাম, যারা মিষ্টি খান তারা মিষ্টি দেবেন, যারা মিষ্টি না খান তারা তো মিষ্টি দেওয়ার কোনো প্রশ্নই আসে না। আমরা একটু নিরামিষ তরকারিতে একটু মিষ্টি দিই, মিষ্টি দিলে তরকারির স্বাদটা আসে নিরামিষ তরকারি। এই দিলাম, এবার ভালো করে কষিয়ে আমি জল দিয়ে দেবো। বড়াগুলো দিয়ে দেবো, বড়াগুলো শেষেই দেবেন, কারণ কি বড়াগুলো আগে দিলে একদম নরম হয়ে গেলে ভেঙে যাবে, সেই জন্য একটু শেষে দেবেন, এই ঝোল ঝোল রাখবেন। আর যারা আরও মাখা মাখা খাবেন তারা তো আরও টানাবেন ঝোলটা, আমি এরকম রাখবো। এবার গরম মশলা দিয়ে দেবো, ঘি দেবো একটু, এবার ঘি দিলাম, দিয়ে নামিয়ে ফেলি।